সত্যিকারের বিদ্রোহের প্রথম ডাকটা মায়ের ডাক দিয়েছে। মায়ের ডাককে স্বাধীনতার পদক দেওয়া উচিত। রাষ্ট্রকে সামনে রেখে পুরো একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ হয়েছিল বাংলাদেশে। হাসিনাকে সামনে রেখে একটা ভয়াবহ রকমের মাফিয়াতন্ত্র, একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ। সবাই যে যার মতো খুন করছে আর উনি লেজিটিমাইজেশন দিচ্ছেন, গুম হচ্ছে, লেজিটিমাইজেশন দিচ্ছেন। মানে এই যে একটা ভয়ঙ্কর একটা সময় আমরা পার হয়ে গেছি, এটা আমরা বুঝিই নাই। এবং এইটার সত্যিকারের বিদ্রোহের প্রথম ডাকটা মায়ের ডাক দিয়েছে। এই পুরো গভর্নমেন্ট যে একটা লেজিটিমেসি নাই, এটা যে ডিলেজিটিমাইজ একটা গভর্নমেন্ট, তার পুরোটাই যদি একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ। এই যে কিছু কিছু মানুষ তাদের স্বজন হারার বেদনা নিয়ে, তাদের স্বজনদের ছবি নিয়ে দাঁড়িয়ে থেকে প্রথম জানান। প্রথমে ওনারা 2-3 জন ছিলেন, আমরাও আসতে সত্যিকার অর্থে সংকোচ হতো। সাংবাদিকরা, অনেক সাংবাদিক, গভর্নমেন্টের প্রো গভর্নমেন্ট সাংবাদিকরা আমরা দেখেছি তাদেরকে নিয়ে হাসাহাসি করতো। গভর্নমেন্টের তরফ থেকে যারা একদম ভদ্রলোক, যাদের অনেক ডিগ্রি আছে, তারা পর্যন্ত তাদের এই যে কি ভূমধ্য মহাসাগরে যে ওরা হারিয়ে গেছে, ডুবে মারা গেছে, অনেক গল্প করতো। কি যে ভয়াবহ একটা আমরা টাইম গেছে। এবং এই যে জুলাই আগস্ট যাই বলেন, সব কিছুর অনুঘটক এই আন্দোলন। মায়ের ডাককে সত্যিকার অর্থে আমি এজ এ ফরমার জার্নালিস্ট মনে করি মায়ের ডাককে স্বাধীনতার পদক দেওয়া উচিত। আপনারা যারা এই যে লড়াই করছেন, আপনাদের লড়াই থেকেই এই পুরো লড়াইটা ছড়িয়ে গেছে পুরো বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে। আপনাদের যেই স্বজনহারা যে ছবিগুলো নিয়ে আমাদের বাবা মারাও জেনেছেন যে না, আমার ছেলে মেয়েরাও হারিয়ে যেতে পারে, বাট এই রেজিমকে আমরা নামাবো। তারা ইন্সপায়ার্ড হয়েছেন আপনাদের প্রত্যেকটা দাঁড়ানো থেকে। খুবই ছোট, আপনারা ভাবছিলেন যে আমরা যা করছি এটা কি মানুষ দেখছে, তো আসলে সত্য কি সমস্ত বাংলাদেশ দেখছিল। আপনাদের দ্বারা সবাই ইন্সপায়ার্ড হয়েছিল এবং পৃথিবী দেখছিল। এবং তার ফলে দেখেন সেই 10ই ডিসেম্বর 2021 সালে ইউএস এই র্যাবের উপরে স্যাংশন দেয়। ওই প্রথমবারের মতো তারা আসলে ভয় পায়। এরপরে কিন্তু দেখেন এক্সট্রা জুডিশিয়াল কিলিং কমে গেছে, গুমু একদম 1-2টা বোধহয় হয়েছে না হওয়ার মতো। তো এই জায়গাগুলো মানে মায়ের ডাক বা গুম নিয়ে যেই কাজগুলো আপনারা করেছেন, সেটা পুরো জাতিকে জাগিয়ে তুলেছে। এবং জাতির মানে একটা গভর্নমেন্ট কি হওয়া উচিত আর একটা গভর্নমেন্ট কি, সেটা জানতে পেরেছে। যে এই যে একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ, শেখ হাসিনা যে একটা বড় রকমের মাফিয়াতন্ত্র চালাচ্ছে, এবং তার সাথে তো 1-2টা না, কয়েকশো বা কয়েক হাজার লোক একসাথে জড়ো হয়ে এই ক্রিমিনাল এন্টারপ্রাইজে জয়েন করেছে। আপনি দেখেন র্যাবের এরা ওরা অন্ধ হয়ে, পুরো একটা গ্রুপ অফ পিপল অন্ধ হয়ে গিয়েছিলেন।